সকাল সকাল বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। তো বের হইতে হইতে দেখতাম যে গেটটা আমার খোলা আছে, অন্যদিন তালা মারা থাকে। যাই হোক চলে আসলাম, বের হয়ে গেলাম। বের হয়ে আমি অটোর জন্য দাঁড়াই আছি। অটো অন্য সময় অ্যাভেলেবেল থাকে কিন্তু আজকে কেন নাই বুঝলাম না। তো যাই হোক আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমার অফিসের উদ্দেশ্যে। তো গাড়ি পাচ্ছিলাম না, এখন খুব প্যারার ভিতরে হাঁটতে হাঁটতে যাওয়া লাগতেছে। আর এখানে কাজ চলতেছে হাইওয়ে রোডের, যার কারণে আর কি ঝামেলা ঝামেলা জ্যাম জটের এখন কি পরিমাণ মানুষের জন্য চাপাচাপি অফিস টাইমটা আমি জানি যে যাই সেই বুঝে কি পরিমাণের প্যারা যায় আর কি অফিস টাইমে। আমিও যাচ্ছি খুব তাড়াহুড়া করে, তাড়াহুড়ার ভিতরে আমি রয়েছি, যার কারণে কিছু করার নাই, এখন এইভাবে যাইতে হয়, পরিস্থিতি শিকার আমি। আর যত রকমের অলিগলি আছে আমার পারাপার করতে হয়, অলিগলি দিয়ে যাইতে হয়, না গেলে শর্টকাট রাস্তা আমার নাই। আমি যাওয়ার অবস্থায় একটাই একটা রাস্তা। তো প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় সময় হয়ে ওঠে না দেখি, প্রত্যেকদিন আমার পাঠায় যাইতে হয়, প্রত্যেকদিন 100 টাকার উপরে ভাড়া চলে যায় আমার রাজধানী থেকে। তাড়াহুড়া করে হাঁটতে হাঁটতে আসলাম। আর এটা হলো জিলপাড়ে, জিলপাড়ে অনেক সুন্দর গরমের সময় বাতাস লাগে। আর আমি চলে যাচ্ছি পাঠাবে উঠে আমার অফিসের উদ্দেশ্যে। অনেক প্যারার মধ্যে যা থাকার পরেও যাওয়া লাগতেছে, কিছু করার নেই, তাড়াহুড়া, টাইম মিলতেছিল না, টাইম অনেক শর্ট টাইম ছিল, যার কারণে যাওয়া লাগতেছে। আর রাস্তায় 1 নম্বরে এত পরিমাণ জ্যাম যা বলার মতো না। তো পাঠাওয়ালাকে আমি টাকা দিলাম টাকাটা খুচরা করার জন্য, তো ওনার কাছে খুচরা নাই। তো উনি অনেক জায়গায় খোঁজাখুঁজি করতেছে, খোঁজাখুঁজি করার পরে আর কি যাই হোক ওই রিক্সাওয়ালা থেকে টাকাটা ভাঙাই নিল। ভাঙা নেওয়ার পরে আমি চলে আসলাম আমার হাউসের দিকে। হাউসের দিকে আসতেই আমার হাউসে ঢুকতে না ঢুকতে আমার চোখ পড়ে গেল আমার গাড়ির দিকে। আর গাড়ির দিকে চোখ গেলে আমার মায়া লাগে, কারণ যে যেটা করে তার প্রতি সেটার মায়া অবশ্যই বেশি বেশি থাকে, সে যে করে সেই জানে। লিফটে চলে আসলাম আমি উপরের দিকে যাতে চাবি নেওয়ার জন্য। আর লিফটের একটা ছোট্ট গল্প বলে, আমার লিফট যদি একবার 5 তলায় যাই লিফটের কোনো খোঁজ খবর থাকে না নামার। আমি চাবি নিয়ে চলে আসলাম অলরেডি, দেখেন আমার চাবিটা কেমন, অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। নিচে আসার পরে আমার গাড়ি লক করলাম, লক খোলার পরে চলে আসলাম আমার গাড়ির পিছনে। আমি আমার ব্যাগ থোয়ার জন্য খাবারের ব্যাগ থুয়ে আর কি যাবো গাড়ি স্টার্ট দিতে। আমি গাড়ির সামনে চলে এসে গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি স্টার্ট দেওয়ার পরে আর কি আমি চলে যাবো ম্যাডাম নামলে। আর সবচেয়ে বড় কথা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে 1 বিন্দু পরিমাণ অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।